Okay, dear learners, I hope তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি ডেইলি স্টার থেকে। ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা অনুবাদ আমরা শুরু করতে যাচ্ছি। এখানে একটি সেন্টেন্স দেওয়া হয়েছে যেটি সাবজেক্ট লাইন হিসেবে ছিল, তা আমি নিয়েছি। এখানে প্রথমে আমরা সেন্টেন্সটি পড়ি। Incidents of mob lynching spiked with 21 people beaten to death over the last 38 days, rising public safety concerns. প্রথমে আমরা দেখবো এখানে কোনগুলা আমাদের জন্য unknown word. এখানে দেখতেছি mob is a little bit unknown word for us. তো মবের অর্থ আমরা হয়তো অনেকে জানি না। আর এখানে আরেকটা ওয়ার্ড দেখতেছি lynching এন্ড আরেকটা দেখতেছি স্পাইকড, আমরা জানবো। তো প্রথমে দেখি ইনসিডেন্স অফ মব লিঞ্চিং, অর্থাৎ মব লিঞ্চিং হচ্ছে জনসাধারণের দ্বারা অর্থাৎ জনগণের দ্বারা বিচার বহির্ভূত হত্যা। লিঞ্চিং অর্থ হচ্ছে বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ভাবে হত্যা করা। তো মব হচ্ছে জনগণ, জনসাধারণকে বোঝায়। আর ইনসিডেন্ট হচ্ছে ঘটনাগুলো, অর্থাৎ জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যাগুলো স্পাইকড বেড়ে চলছে, অর্থাৎ বেড়ে গেছে। With 21 people beaten to death, 21 জন লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওভার দ্য লাস্ট 38 days, গত 38 দিনের মধ্যে। রাইজিং যেটি সৃষ্টি করছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে পাবলিক জনগণের মধ্যে সেফলি নিরাপত্তার কনসার্নস, অর্থাৎ জনগণের মধ্যে নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করছে যেটি। তো যদি আমরা ফ্র্যাগমেন্টের আকারে অর্থাৎ ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। ইনসিডেন্স অফ মব লিঞ্চিং, জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যা, অর্থাৎ জনগণের দ্বারা অন্যায়ভাবে কাউকে হত্যা করা। স্পাইকড তীব্রভাবে বেড়ে গেছে। স্পাইকড এটা এখানে ভার্ব থ্রি, এখানে ইনসিডেন্স অফ মব লিঞ্চিং স্পাইকড এখানে হ্যাভ বিন লুকাইতাছে, সেজন্য এখানে স্পাইকড এটি ভার্ব থ্রি বেসিক পয়সা আর কি। এরপর উইথ 21 পিপল বিটেন টু ডেথ, 21 জনকে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে। ওভার দ্য লাস্ট 38 days, গত 38 দিনে। রাইজিং পাবলিক সেফলি কনসার্নস, জননিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করছে যেটি। তারপর অলদো, যদিও কেসেস মামলাগুলো হ্যাভ বিন ফাইলড, দায়ের করা হয়েছে ওভার মোস্ট অফ দিস ইনসিডেন্টস, অধিকাংশ ঘটনাকে কেন্দ্র করে যদিও মামলাগুলো দায়ের করা হয়েছে। অনলি 8 people, মাত্র 8 জন লোক হ্যাভ বিন হেল্ড, আটক করা হয়েছে ইন কানেকশন উইথ 2 cases অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 2টি মামলার মাত্র 8 জনকে আটক করা হয়েছে। তো আমরা ফ্র্যাগমেন্ট আকারে অনুবাদ করি আমাদের বোঝার সহজার্থে। Although, যদিও, cases মামলাগুলো have been filed, দায়ের করা হয়েছে। Although cases have been filed, যদিও মামলাগুলো দায়ের করা হয়েছে। Over most of these incidents, বেশিরভাগ ঘটনা, only 8 people, শুধু 8 জন মানুষ have been held, আটক করা হয়েছে। আমরা জানি held, hold থেকে held হয়েছে, তো প্যাসিভ ভয়েস হয়েছে। আমরা জানি হ্যান্ড অর্থ ধরা, ধারণ করা, অনুষ্ঠিত হওয়া, কিন্তু এখানে হ্যান্ড এর অর্থ আটক করাকে বোঝানো হয়েছে। তো হ্যাভ বিন হেল্ড, আটক হয়েছে ইন কানেকশন উইথ 2 cases অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 2টি মামলার সাথে সংযুক্ত যারা ছিল তাদের মধ্যে 8 জনকে, শুধু 8 জনকে আটক করা হয়েছে। এখানে আমরা জানি অফের অর্থ এর, কিন্তু এখানে অফের অর্থ পর্যন্ত, সিন্স এরকম অর্থে অফের অর্থ পর্যন্ত ব্যবহার করা হয়েছে এখানে। অনেক সময় দেখা যায় অফের অর্থ পর্যন্ত, এর না হয়ে পর্যন্ত হয়। তো
সেই দিক থেকেই এখানে in connection with two cases as a obvious study গতকাল পর্যন্ত দুটি মামলার সাথে সংযুক্ত হিসেবে যারা ছিল তাদের মধ্যে থেকে 8জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আশা করি সবার বোঝা আসছে। তো এখানে আমরা কয়েকজন নতুন ওয়ার্ড পেয়েছি। এটা হচ্ছে মব, লিনচিং। মব বলতে হচ্ছে জনসাধারণ বা সাধারণ জনগণ। লিনচিং অন্যায়ভাবে হত্যা করা বা বিচার বহির্ভূত হত্যা। স্পাইক বেড়ে গেছে, অর্থাৎ তীব্রভাবে বেড়ে চড়াতে বোঝায়। আশা করি এখানে আর নতুন ওয়ার্ড নেই আমাদের জন্য। তাহলে আজকের ক্লাস এতটুকু, দেখা হবে পরবর্তী ক্লাসে।